সো আশা করি সকলের নিট পরীক্ষা খুব ভালো গেছে। জানি আমি যে প্রত্যেকে নিট পরীক্ষা ভালো যায় না, কারণ এটার এক্সপিরিয়েন্স আমার থেকে বেটার আই থিঙ্ক কেউ ভালো যায় না। নিট পরীক্ষা দিয়ে এসে কীরকম লাগে সেটারও 3টে ক্লাসিফিকেশান আছে। সত্যি বলতে যারা খুব ভালো পারফর্ম করেছে, যারা এত বছর ধরে দিনরাত এক করে সমস্ত পরিশ্রম দিয়ে তাদের নিট পরীক্ষাটা ভালো করার সম্পূর্ণ প্রচেষ্টা করেছে আর তাদের পরীক্ষাটা ভালোও হয়েছে, তারা যখন মার্কস ক্যালকুলেট করছে এই বিভিন্ন অ্যান্সার কি দেখে, তখন তারা জানতে পারছে তারা 620 630 উপরে পাচ্ছে, তখন তাদের মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। আর তাদেরকে আগে থেকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস, আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি কলেজ পেয়ে যাবে। এবার যদি কাট অফটা খুব হাইলি ইনক্রিজ না হয়, তোমরা আশা করছি কলেজটা পেয়ে যাবে। তো তাদেরকে আগে থেকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আরেকটা গ্রুপ আছে যে যারা মোটামুটি অতটা ভালো পারফর্ম করতে পারেনি, জেনারেল হিসাবে বলছি, যারা ধরো 300 বা 350 অথবা 150, 200, 250 অন্যান্য ক্যাটাগরিতে তারা এরকম মার্কস পাচ্ছে, তারা ধরে রেখেছে যে না আমাদের এবছর হবে না, এবছরটা গেল। হয়তো কোনো কারণে তাদের প্রিপারেশন ভালো হয়নি, হয়তো কোনো কারণে তাদের কোনো সমস্যা ছিল, বা অনেকে এবছর বোর্ডসের সাথে নিট দিয়েছিল। যারা বোর্ডসের সাথে নিট দিয়েছিল তাদের অতটা চিন্তার কারণ নেই, কারণ নিটে ফার্স্ট টাইমে খুব রেয়ার স্টুডেন্ট আছে যারা ফার্স্ট টাইমে পেয়ে যায়। তারা ম্যাক্সিমামে ড্রপ নেওয়ার কথা অলরেডি হয়তো চিন্তা করে রেখেছে, তো তাদের ক্ষেত্রে অতটা এফেক্ট না। কিন্তু যারা আদার্স আছে বাট স্টিল তাদের মার্কস কম আছে, তারা হয়তো নেক্সট ইয়ার আবার প্রিপারেশনের কথা ভাববে অথবা অন্য কোনো পথ ভেবে থাকবে। এবার আসছি থার্ড ক্যাটাগরির কথা, যার মধ্যে আমিও ছিলাম। আর বাকি 70 থেকে 75%, হয়তো আরও বেশি 80% স্টুডেন্ট যারা এই দাদার মধ্যে পড়ে থাকে, ভালোও নয় কমও নয়, ঠিক মাঝখানে। এই মাঝখানে গ্যাপটা না ডেঞ্জারাস সত্যি বলতে। আমরা যতই চেষ্টা করি যে না আমরা ভাববো না, স্টিল যারা মাঝখানে চিন্তা থাকে না, সাপোজ আমি বলছি যে যারা এবছর ধরো মোটামুটি মিডিয়াম মার্কস পেয়েছে, তারা হয়তো এমবিবিএস পাবে না, বাট অন্যান্য যে স্ট্রিমগুলো আছে বিএমএস, বিএইচএমএস, অন্যগুলোতে ডাক্তারি হওয়ার চান্স থাকছে যদি তারা ভালোভাবে ঠিকঠাক করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, অথবা সেমি গভর্নমেন্ট এমবিবিএসে স্টেট করাতে পেয়ে যাওয়ার চান্স আছে, অথবা অন্য কোনো জায়গায় পেয়ে যাওয়ার চান্স আছে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো না মনে খুব হালকা আশা জাগিয়ে চলে যায়, আর এই আশাগুলো ম্যাক্সিমাম টাইমে রাতে ঘুমোতে দেয় না। আমি লিটারালি বলছি, আমি যখন ফার্স্ট টাইম নিটের কোশ্চেন পেপার মিলে দেখলাম, আমি দেখেছিলাম 540 আসছে। সেই টাইমে কাট অফ যেত 499, 502, 505, তো সেখানে 540 পাচ্ছি, এটা দেখে সত্যি বলতে আমার রাতে ঘুম উড়ে গেছিলো। ভেবেছিলাম যে না এমবিবিএস তো পেয়ে গেছি, কুল লাইফ। পরে যখন জানতে পারলাম যে ওতে হয়তো সেমি গভর্নমেন্টও হচ্ছে না, সেমি গভর্নমেন্ট পাওয়ার জন্য 550 লাগছে, তো সেই আশা থেকে সেই ব্রেকডাউন, এই দুটো মাঝে অনেকটা লম্বা জার্নি ফেস করতে হয়। যারা এরকম দেখছে যে তাদের মার্কসটা খুব ভালো আছে তাদের ভালো, বাট যারা মোটামুটি দেখছে যে না মিডিয়াম মার্কস আমাদের এমবিবিএস পাওয়ার চান্স নেই, আর তারা কি করবে? বাট যারা দেখছে যে তাদের মার্কস অ্যাপ্রোপ্রিয়েট এমবিবিএসের মতো হবে না, কাট অফটা হাই যাক বা যেরকমই যাক আমরা এমবিবিএস পাবো না, তাদের কি হবে? তাদের কি ডাক্তার হওয়ার, হোয়াইট কোট পরা, স্টেথোস্কোপ পরা সব স্বপ্ন শেষ? অ্যাকচুয়ালি না, আয়ুষ কোর্স এটা ব্যাপারে মূলত তোমরা যদি চ্যানেলটায় আজকে এসে থাকো, তোমরা মিলি দেখবে যে এটার নাম বেঙ্গল আয়ুর্বেদা। এখানে মূলত আয়ুর্বেদা, আয়ুষ এগুলোর বর্তমান ভারতে, বর্তমান পশ্চিমবঙ্গে কি ইম্প্যাক্ট আসছে, আগের বছরে তোমরা যদি ভিডিও দেখে থাকো যে কত সংখ্যায় স্টুডেন্ট এই আয়ুষে পার্টিসিপেট করেছিল, আয়ুষে ভর্তি হয়েছিল, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক। কারণ স্বাভাবিকই নিটের কোশ্চেন পেপার এখন এমনই হচ্ছে, আর তোমরা সকলেই জানো যে 25 লক্ষ স্টুডেন্ট প্রায় এবার দিয়েছে, তো সেক্ষেত্রে সবপক্ষে এমবিবিএস যাওয়া পসিবল না, আর এমবিবিএসের কাট অফটাও খুব হাই গিয়ে থাকে, সেটা তোমরা জেনে থাকো। বাট স্টিল এমবিবিএসরা একমাত্র ডাক্তার নয়, এমবিবিএসের পরে আসে বিডিএস দাঁতের ডাক্তার, বিএমএস আয়ুর্বেদিক ডাক্তার, বিএইচএমএস হোমিওপ্যাথিক ডাক্তার, বিএনওয়াইএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির ডাক্তার, বিইউএমএস উনানির ডাক্তার। এরা প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকেই নিজস্ব সংগঠন আছে, প্রত্যেকেই ভারত সরকারের পারমিশন আছে ডাক্তারির, এরা প্রত্যেকে ডাক্তার। তো আমি চাইছি তোমাদের ব্রেন ওয়াশটাই করতে রীতিমতো যে না আমাদের এমবিবিএসসি পেতে হবে। আগে অবশ্যই তোমাদের বলতাম যে এমবিবিএস পেতে হবে, বাট সেটা নিটের আগে ছিল। নিট হয়ে গেছে, তোমাদের 2 থেকে 3টে ড্রপ হয়ে গেছে, 4 থেকে 5টে ড্রপ হয়ে গেছে, এখন তোমাদের কিছু নিতেই হবে, বাট তোমাদের মার্কস অ্যাপ্রোপ্রিয়েট আসেনি এমবিবিএসের মতো। এখন শুধুমাত্র ওই ডিপ্রেশনে চলে যাও না যে না আমাদের অ্যালোপ্যাথি হবে না, আমরা এমবিবিএস পাবো না, আমাদের জীবন শেষ, আমরা ডাক্তার হতে আর পারবো না।
আমি নিজে জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 3rd ইয়ারের স্টুডেন্ট, কিছুদিন পর 4th ইয়ারে উঠে যাব। তারপরে আমাদের ইন্টার্নশিপ শেষ হয়ে গেলে আমিও ডক্টর প্রান্তিক গুহ হব। আমার সমসাময়িক যারা বন্ধু আছে, যারা BHMS করছে, তারা হোমিওপ্যাথি ডাক্তার হবে। প্রত্যেকটা নির্দিষ্ট পারমিশন আছে। ভারত সরকার এই আয়ুষ ডাক্তারকে প্রমোট করার জন্য নানা জিনিস চেষ্টা করছে। আয়ুষের সেটা স্কিম কার্ড হয়ে থাক, আয়ুষের নতুন কলেজ হয়ে থাক, বিভিন্নভাবে আয়ুষকে প্রমোট করার চেষ্টা করছে। আয়ুষ, আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই 5টা কম্বিনেশনে হচ্ছে আয়ুষ। এইটা মূলত ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনের মধ্যে কনসিডার করা হয়ে থাকে। MBBS-এর শুধুমাত্র অল্টারনেটিভ হিসাবে এটা ভেবো না, এটা নির্দিষ্ট আলাদা ব্রাঞ্চ আছে। আর রিসেন্টলি সত্যি বলতে করোনার পর থেকে কিন্তু আয়ুষের ডিমান্ড বিশাল বেড়ে গেছে। এইটা তোমাদের জানার জন্য আমি তোমাদেরকে দুটো কাজ করতে বলবো। নিট পরীক্ষা এখন শেষ, অবশ্যই তোমাদের আর কিছু কাজ নেই। যদি এক হয়ে থাকে যে না আমরা নেক্সট ইয়ারের প্রিপারেশন শুরু করে দেবো, তাদের জন্য বাদ দিয়ে বলছি না, অনেক খেটেছি, আমরা এখন চিল থাকবো, একটু চিল করবো, রিল্যাক্স করবো, ঘুমাবো, তাদের জন্য বলছি না। বাট যারা এই মিডিয়াম রেঞ্জ দাড়িপাল্লার মাঝখানে যারা আটকে আছে, যে না তারা MBBS-ও হয়তো পাবে না, তারা আবার ড্রপ নেওয়ার চিন্তা করতে পারছে না, তাদের কিছু একটা নিতে হবে, বাট তারা ডাক্তারি করতে চায়, তাদের স্বপ্ন ডাক্তারি করে, তো তাদের জন্য অবশ্যই বলছি তোমরা প্লিজ দুটো কাজ করো। আমি জানুয়ারি মাস থেকে শুরু করে তোমাদের জন্য কষ্ট করে করে অনেকগুলো ভিডিও বানিয়েছি, কাট অফের ভিডিও, সেটা MBBS, BDS, BMS, BHMS, BUMS, BNY সব আছে। আমি আপাতত তোমাদের বলবো সব দেখতে হবে না, দুটো প্লেলিস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দু জায়গায় দিয়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো যতদিন না তোমাদের রেজাল্ট বেরাচ্ছে প্লিজ খুলে খুলে দেখো। আগের বছর থেকে আমি সকলকে জাস্ট এটাই অ্যাওয়ার করার চেষ্টা করছি যে আয়ুষটা একান্তই ফেলনা নয়, আর MBBS-টাই একমাত্র সমস্ত কিছু নয়। তোমরা প্রত্যেকেই MBBS-এর, এইমসের ভালো একটা মেডিকেল কলেজের আশা করে এই নিটের প্রিপারেশন যুদ্ধে নেমেছিল, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। 25 লক্ষ যখন পরীক্ষা দিতে আসছে, মানছি তার মধ্যে যে প্রায় ধরো 16 থেকে 17 লাখ তারা অলমোস্ট উইদাউট প্রিপারেশন, লো প্রিপারেশন, খুব খারাপ অবস্থা, বিভিন্ন দিক বিভিন্ন কিছু ধরে তারা হয়তো পারছে না, তাদের মার্কস 400-এর উপরে যাচ্ছে না, এরকম অনেক কিছু কন্ডিশন থাকতে পারে। বাট ওটা বাদ দিয়েও আমাদের কিন্তু এত মেডিকেল সিটস নেই MBBS-এ যে তারা প্রত্যেকে দিতে পারবে। তার মানে কি ডাক্তার সংখ্যা কমে গেল? বাকিরা কি ডাক্তার নয়? একদমই নয় সেটা। তোমরা যদি দেখে থাকো, এখন ভারত সরকার আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, এই আয়ুষ কোর্সগুলোকে যতটা প্রমোট করছে, বিগত বছরগুলোতে কোনো দিন হয়নি সেটা। আর এই আয়ুষ কোর্সে যত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সত্যি বলতে আগের বছর আমি যখন প্রথমে আয়ুষ কাউন্সেলিং করানো শুরু করেছিলাম, তখন মনে আছে প্রথমবার খুব কম, মাত্র মনে হয় 300-350 জন মাত্র আয়ুষ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল। তখন আমি ভিডিও বানাতাম, অল্প অল্প কাউন্সেলিং করাতাম, তোমাদের হেল্প করতাম। তারপরের বার আগের বছর থেকে যখন আমি ভিডিও বানালাম, যে আয়ুষ কোর্সের ব্যাপারে তোমাদেরকে জানালাম, তারপরে কিন্তু সংখ্যা সেটা 900, 1000 আরও বেড়ে গেছিলো। হ্যাঁ, সেরকম কলেজ বাহিনী আয়ুষের মাত্র একটাই কলেজ ওপেন হয়েছে, BNYS-এর নতুন কোর্স অবশ্য, কিন্তু ওগুলো বাদ দিয়েও ধরতে গেলে আয়ুষে কিন্তু প্রচুর সিট নষ্ট যায়, কারণ MBBS-এর প্রতি মোহ। কিন্তু সবসময় সেটা পসিবল হয় না। তোমরা এবার নিট দিয়ে খুব ভালোভাবে বুঝে গেছো সেটা, যে সেটা কিন্তু সবসময় পসিবল না। তোমাদের এক্সট্রা অর্ডিনারি হতে হবে, অথবা অন্যান্য উপায় বিভিন্ন আছে, তোমরা সবসময় সেটা করতে পারবে না। সো নেক্সট উপায় কি? ডাক্তার হতে হবে। আমরা যে মোটিভ নিয়ে যুদ্ধে নেমেছিলাম, আমাদের সেই ডাক্তারিটা করতে হবে। অ্যালোপ্যাথি MBBS ম্যাটার না, আমাদের ডাক্তার হতে হবে। আয়ুর্বেদ পড়ে নিয়ে ডাক্তারি হয়ে গেলাম বা হোমিওপ্যাথি হয়ে গেলে ডাক্তার হয়ে গেলাম, মানে এটা নয় যে না ও ফেলনা হয়ে গেলাম, ঠিক আছে কোনো রকম ডাক্তার তো হলেই হলো না, সেটা না। আয়ুষ কোর্সে যারা ডাক্তার হচ্ছে তাদের কিন্তু জব ভ্যাকান্সি বলো, জব স্কোপ বলো, মডার্ন ভারতে আয়ুষের গুরুত্ব কতটা, সেগুলো আমি বিগত বছর ধরে তোমাদেরকে জানিয়ে আসছি। আর সেটা নিয়ে একটা প্লেলিস্ট রেখেছি, সেটা নাম হচ্ছে আয়ুষ পডকাস্ট। আগের বছর মোট 5টা থেকে 6টা আয়ুষ পডকাস্ট বানিয়েছিলাম, এবছরও সেটা বানাবো। আয়ুষ পডকাস্টের ভিডিওটা প্লিজ দেখো, তোমরা বুঝে যাবে যে আমি শুধু হাওয়ায় কথা বলছি না, আয়ুষের কিন্তু বর্তমান ভারতে যথেষ্ট মূল্য আসছে। আর তোমরা যত এই আয়ুষ কোর্সটাকে আরও ফেমাস করবে, তোমরা বুঝতে পারবে যে না MBBS-এ যাওয়া পসিবল না, প্রাইভেটে আমাদের যেতে পারবো না, আমাদের সেরকম অবস্থা নেই, আমাদের কিন্তু এটাই লাস্ট অপশান। তখন তোমরা বুঝতে পারবে যে না আয়ুষে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো সেরকমভাবে দেখা যাচ্ছে না, বাট অল ইন্ডিয়ায় দেখবে আয়ুষ কিন্তু বিশাল ফেমাস। আয়ুর্বেদা তো সত্যি বলতে অল ইন্ডিয়াতে বিশাল ফেমাস,
হোমিওপ্যাথি আমাদের এখানে এমবিবিএসে পড়ে যথেষ্ট ফেমাস, প্রচুর ডাক্তার দেখতে পাবে। এরা প্রত্যেকে কিন্তু ডাক্তার, এরা কিন্তু কেউ হাতুড়ে ডাক্তার না, এরা প্রত্যেকে ডাক্তার, প্রত্যেকে সার্টিফাইড করা আছে, প্রত্যেকে বিএমএস বিএইচএমএস কমপ্লিট করে তারপরে ডাক্তারি পড়ছে। সো এটাই কিন্তু লাস্ট অপশন নয় তোমাদের। নিট ভালো হয়নি, ডিপ্রেসড হয়ে পড়ো না, টেনশন করো না। জানি টেনশন করো না এই ওয়ার্ডটা সবচেয়ে ফালতু কথা, যে না টেনশন করো না, এখন ডিপ্রেশন টেনশন খুব কমন লাগবে। বাট হ্যাঁ, আমি তোমাদের একটা প্রমিস করতে পারি, একটা ছোট্ট প্রমিস করছি, আমি কিন্তু তোমাদের সাথে আছি। এখন থেকে শুরু করে নিটের রেজাল্ট বেরোনো অবধি, রেজাল্ট বেরোনো থেকে শুরু করে কাউন্সিলিং শুরু হওয়া অবধি, কাউন্সিলিং শুরু হওয়া থেকে শুরু করে তোমাদের কলেজে পাওয়া অবধি, তোমাদের কলেজের তোমাদের যে সিটটা সেই সিটে বসা অবধি, আমি প্রান্তিক গুহ বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেল তোমাদের সাথে কিন্তু সবসময় থাকছি। চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যা আপডেট দিয়ে সেটা আয়ুষ রিগার্ডিং হোক অথবা তোমাদের কাউন্সিলিং রিগার্ডিং হোক, এখন তো আর পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে কাট অফ দিয়ে বিশেষ গুরুত্ব নেই। সো এক্সপেক্টেড কাট অফ অথবা বাকি আয়ুষের গুরুত্ব অথবা বাকি আদার্স যে ইনফরমেশন তোমাদের এখন থেকে লাগবে বা ডকুমেন্টস রিগার্ডিং যে ইনফরমেশন, সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। চ্যানেল প্রমোশন করছি না, জাস্ট বলে রাখছি, চ্যানেলটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে যে এমবিবিএসের আমাদের একটা চোখে চশমা আছে যে না আমাদের এমবিবিএসই পেতে হবে, কিন্তু চশমাটা যদি খুলেও নিই আমরা, তাও কিন্তু আরও অনেক স্কোপ আছে। ডাক্তারি করেই অনেক কিছু করা যায়, আর সেই ডাক্তারিটা শুধুমাত্র এমবিবিএস ডাক্তার নয়, প্রচুর এরকম স্কোপ আছে। বিএমএস বিএইচএমএস কতবার বলবো, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে কদিন পর। আমার ভিডিও দেখতে থাকো, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে কী কী কোর্স আছে এগুলোতে। বিএসসি নার্সিং আছে ওদিকে, তো বিভিন্ন স্কোপ আছে, এক্সট্রা করে আর বলছি না। সো আদার্স ভিডিও আসতে থাকবে, চ্যানেলটাকে ফলো করো। আজকের দিনটা একটু শুয়ে বসে কাটাও আপাতত, আবার কদিন পর থেকে সেই টেনশন ডিপ্রেশন শুরু হয়ে যাবে। টেনশন ডিপ্রেশনে শুরু থাকো আর কি বলছি, কারণ বিশেষ করে তোমাদের ঘুম তো আসবে না শান্তির, কিছু কিছু ক্যাটাগরি স্টুডেন্ট বাদ দিয়ে, যারা খুব ভালো করেছে তাদের বাদ দিয়ে বলছি, ঘুম খুব একটা আসবে না, জানি সেটা, আমি নিজের সিচুয়েশন ফেস করেছি। বি স্ট্রং, বি মোটিভেট, আমরা ডাক্তারি পাবো, এটাই আমাদের টার্গেট। কীভাবে পাবে, কী কী কোর্স আছে, অল ইন্ডিয়া হোক স্টেট হোক, আমি তোমাদের হেল্প করবো, সেটা এমবিবিএস বিডিএস কাউন্সিলিং হোক আয়ুষ কাউন্সিলিং হোক, সমস্ত কিছুতে আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের হেল্প করবো। যদি ভিডিওটা ভালো লাগে আর যদি কথাগুলো মোটিভেটিং লেগে থাকে, যদি আরও ইনফরমেশন পেতে চাও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।